পরমাণু অস্ত্র তৈরি প্রশ্নে এবং আমেরিকার হামলা এড়াতে জেনিভায় অনুষ্ঠিত আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি। এদিকে দুই পক্ষই হয়তো কোনো সাধারণ ঐকমত্যে পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ আলী ভায়েস। বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের জেনিভায় 3 ঘণ্টার এক রুদ্ধদ্বার অধিবেশনে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আমেরিকার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনার। ওমানের মধ্যস্থতায় চলা এই পরোক্ষ আলোচনা বিরতির পর পুনরায় শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত চলে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দুই দেশের মধ্যে এর আগে যত আলোচনা হয়েছে তার মধ্যে এটি ছিল অন্যতম গঠনমূলক এবং গম্ভীর। মূলত আমেরিকার সামরিক অভিযান এড়ানো এবং পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমাধানে পৌঁছানোই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। خیلی زود شاید در کمتر از حدود یک هفته آینده دور بعدی مذاکره برگزار بشه। আরাকচি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের প্রধান দাবি হলো ইরানের উপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি আরও জানান, দুই পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং আগামী এক সপ্তাহের কম সময়ের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। راجع به بعضی از مسائل تفاهم الان خیلی نزدیک شده، بعضی از مسائل طبیعی هست اختلاف نظر داریم। যদিও আমেরিকার প্রতিনিধি দল এই বৈঠকের ফলাফল নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে এক্সিওস এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করে রয়টার্স। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলী ভায়েস জানিয়েছেন, আলোচনার স্থায়িত্ব প্রমাণ করে যে দুই পক্ষই হয়তো কোনো সাধারণ ঐক্যমত্যে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। US negotiators are returning and these talks will continue maybe even beyond today. তার ধারণা, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত এবং ভবিষ্যতে তা সীমিত করার প্রতিশ্রুতি দিলে ওয়াশিংটন তেহরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, Or to potentially even announce some kind of a deal. এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আমেরিকার সামরিক বাহিনী ইরানের পার্শ্ববর্তী জলসীমায় শক্তি বৃদ্ধি করছে। Costs of failure are now very clear to all sides. Everybody understands that although there is a military option, there is no military solution to this dilemma. বিশ্লেষকরা মনে করছেন, জেনিভার এই আলোচনা যুদ্ধ এড়ানোর শেষ সুযোগ হতে পারে। আগামী সপ্তাহের বৈঠক থেকেই পরিষ্কার হবে যে কূটনীতির পথে শান্তি ফিরবে নাকি মধ্যপ্রাচ্য আরও একটি রক্তক্ষয়ী সংঘাতের দিকে এগিয়ে যাবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।